রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। আজকের হচ্ছে ডে 2 অফ গণপতি। তো আমাদের গণপতি এখনো ঘুমোচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। রাই নিমাই সবাই ঘুমোচ্ছে, এখন বেশ সকাল। আমার তো স্নান হয়ে গেছে, এবার ওদেরকে উঠাবো, সব স্নান করাবো, দেবো খাবার টাবার, দেওয়ার পরে সোজা রান্না করে যাব, ভোগ রান্না করবো দুপুরের। এই হলো আমাদের গনু বাবা, আর এই যে রাই আর নিমাই এখনো ঘুমোচ্ছে, এদেরকে এখনো তোলা হয়নি, এই যে এইবার তুলবো। নিচের সমস্ত কাজ শেষ করে উপরে রান্নাঘরে চলে এসেছি। এবার হচ্ছে দুপুরবেলার ভোগ রান্না করব। ঠাকুরমশাই আস্তে আস্তে আমাকে ভোগটা রেডি করে নিতে হবে, উনি এসে নিবেদন করবেন আর পুজোটা দিয়ে দেবেন দুপুরের। ভোগের মধ্যে আজকে রান্না করছি হচ্ছে ছোলে, আলু দিয়ে ছোলে বানাচ্ছি, তার সাথে হবে জিরা রাইস, আর হচ্ছে তার সাথে আরও আরেকটা আইটেম হবে। আলুর সাথে সমস্ত মশলা ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, আর তার সাথে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিয়েছি। এবার এটা এর মতন হতে থাকুক। ওই যে বললাম আর একটা আইটেম, সেটা হলো শাহি পনির। শাহি পনির ঠিক না, মালাই পনিরও বলা যেতে পারে, তো সেটা করছি। আর আজকে যেহেতু কালকের লুচি করেছিলাম, ওই জন্য আজকের আর ময়দা আটার কোনো জিনিসই করব না, আজকে জিরা রাইস করব। পনিরটাকে আগে ভালো করে একটুখানি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, নিয়ে তুলে রেখেছি। আর তারপরে রেডি করে রেখেছিলাম আগের থেকেই মশলা, সেই মশলাটা কষিয়ে নিচ্ছি, তার সাথে একটু কাজু ক্রিম আর চারমগজ বাটাটা দিয়ে এটাকেও মিক্স করে নেবো, নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জল দিয়ে পনির দিয়ে দেবো। তো এটা আমার হয়ে যাবে। পনিরটা হতে হতে আমি সাইড বাই সাইড পায়েসের প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছি। ঘিয়ের মধ্যে একটুখানি আগে চাল আর কাজু বাদামটাকে ভেজে নেবো, তারপরে দুধ দেবো। এমনি বাকি মিষ্টির জন্য লাড্ডু আর মোদক বাজার থেকে কিনে আনা আছে, কিন্তু নিজের হাতে করে যেটা আমার ইচ্ছা খাওয়ানোর, সেটা হলো পায়েস। তো গতকাল তো চালের কোনো আইটেম দিইনি বলে আজকে চালের পায়েস করছি। ভোগের মোটামুটি সব রান্না শেষ হয়ে গেছে, এবার জাস্ট জিরা রাইসটা করে নিলেই আমার রান্না এদিকে শেষ হয়ে যাবে। এবারে খুব একা একা হয়ে গেছি, মানে নিচেও একা একা সমস্তটা করতে হচ্ছে, গোছানো টোছানো সব কিছু। এমনি সাজানো ডেকোরেশন বা বাজার টাজার করে দেওয়ার জন্য তো আমাদের পাপ্পা আর রন্টুদা এরা আছেই, কিন্তু তাছাড়া ঠাকুরের যে কাজগুলো সেগুলো তো নিজেকেই করতে হচ্ছে। তো এই যে রান্নাবান্না করে ভোগের থালা সাজিয়ে নিচে নিয়ে চলে এসেছি। এর মধ্যে ঠাকুরমশাইও এসে গেছেন, এবার পুজোটা শুরু করবেন। উনি পুজো করে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবেন। আজকের মতন দুপুরবেলাকারের পুজোটা বেশ খুব সুন্দরভাবেই শেষ হয়ে উঠেছে। তো ভোগ নিবেদন সমস্ত হয়ে গেছে, ঠাকুরমশাইয়ের প্রসাদ পেয়ে উনি চলে গেলেন। তারপরে এবার আমরা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বসবো, সকলে মিলে প্রসাদ খাবো।
আর তারপরে একটু রেস্ট করবো, সেই কোন সকালবেলা উঠেছি। তো ভিডিও তো খুব বেশি একটা করতে পারলাম না, যাই করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো জানিও অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। রাধে রাধে।